আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি জাহিদ হাসান, বাইক পালার। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বাইকের ভিডিওটি আমি নিয়ে আসছি এটা হচ্ছে ওয়াং কাস্টম 125 সিসি বাইক। তো এই বাইকটা আমরা মডিফাই করে সেল করব, যার জন্য আমরা কাজটা স্টার্ট করছি। আর এর মধ্যে যারা প্রি বুকিং দিতে চান তাদের পছন্দ অনুযায়ী কালারটা হয়ে যাবে। তো এটা বোভার স্টাইলে বাইক হচ্ছে। বোভার স্টাইলে একটা বাইক করতে সর্বনিম্ন দেখা যায় যে আগে আমাদের কাছে 90,000 1 লাখ টাকার উপরে যাইতে হইতো বাইক সহ, মডিফাই সহ। তো এই বাইকটা আমি চেষ্টা করছি যে অনেক চিপ রেটে আপনাদেরকে দেওয়ার জন্য, কারণ অনেক কাস্টমারই আছে যারা চিপ রেটে বোভার বাইক চায়। তো তাদের জন্য কইরা অনেক চিপ রেটে চেষ্টা করছি এই বাইকটা রেডি করে সেল করার জন্য। তো যারা প্রি অর্ডার করবে তাদের ইচ্ছা অনুযায়ী কালার হবে, সিটের ডিজাইন হবে। তো আপনারা যদি চান তাইলে আপনার প্রি অর্ডার করতে পারেন। আর অর্ডার করতে হইলে অর্ডার করার সিস্টেমটা আপনাদেরকে বলে দিই। তার আগে আমি আপনাদেরকে প্রাইসটা বলে দিই যে এইটা মডিফাই করতে কত টাকা মানে মডিফাই সহ বাইক সহ কত টাকা হইতে পারে। তো এই বাইকটা 65 থেকে 70,000 টাকার মধ্যে থাকবে। তো আপনারা যারা নিতে চান অর্ডার করতে পারেন। আর এই বাইকের যে পেপারসটা আছে এটা শোরুম পেপারস আছে, শোরুম পেপারস দিয়ে বাইকটা চলবে, এটা রেজিস্ট্রেশন করা বাইক না। তো আমি তো ডিটেল বলেই দিলাম, ইঞ্জিনটাও রিস্টোর করা থাকবে, পুরো বাইকটাই নতুন করে সাজানো হবে। তো যারা প্রি অর্ডার করতে চান অবশ্যই অর্ডার করতে পারেন। আর তার আগে দেখেন আমাদের কাজগুলো কিভাবে হচ্ছে। তো বন্ধুরা, এটা হলো ওয়াং কাস্টম 125 সিসি বাইক। তো এই বাইকটা আমরা মডিফাইয়ের কাজ শুরু করব ইনশাল্লাহ। মডিফাইয়ের জন্য কইরা এই বাইকে সব কিছু খুলে ফেলবো আমরা, শুধু ট্যাঙ্কি আর ইঞ্জিনটা আর রিমগুলো রাখবো, বাদ বাকি সব কিছু ফাইবারের কাজ করব। আর তার আগে আমরা ইঞ্জিনটা রিস্টোর করে নিব। ইঞ্জিনটা রিস্টোর করার পরে সেলফের সাইডটা ঠিক করতে হবে, ওয়্যারিংয়ের সাইড ঠিক করতে হবে, তারপর ব্যাটারিটা নতুন দিতে হবে, তারপরে চাকার যে বিয়ারিং, ব্রেক শু, হাফ চেসিসের বুশ, এগুলো সব কিছুই দিয়ে দিতে হবে। তার আগে এগুলো কাজ করার আগে কিন্তু ইঞ্জিনের কাজ কমপ্লিট হয়ে গেছে অলমোস্ট। কিন্তু ইঞ্জিনের কাজ করার আগেও আমাদের যে কাজটা আছে সেটা হচ্ছে যে পেছনের বাইকের বডি শেপটা আগে বানায় নিতে হবে। পুরা বডি শেপটাকে চেঞ্জ করতে হবে। এটা একটা ববার টাইপের বডি শেপ করতে হবে, যেন বাইকটা পুরা এর আগে যেই ববারগুলো আমরা বানাইছি সেটার থেকে এটা আরও ডিফারেন্ট টাইপের করব ইনশাল্লাহ। কারণ এই বাইকটা প্রপারলি আমি বোবার বানাবো। এটার বডি শেপটা অনেক সুন্দর, ছোটোখাটোর মধ্যে অনেক সুন্দর একটা বডি শেপ, প্লাস ফুট রেস্টটা যেটা আছে এটা একদম প্লেস মতো আছে, যার জন্য কইরা এটাকে আমার ডিজাইন করতে আরও মানে ডিজাইন করার পর পারফরমেন্সটা এবং সিটিং পজিশনটা অনেক ভালো পাওয়া যাবে। আর এটা সিঙ্গেল সিট টাইপের করব, বোবারে যে সিঙ্গেল সিট থাকে তো সিঙ্গেল সিট টাইপের করব। তার জন্য করে পেছন সাইডটা পুরাটা নামাই নিতে হবে, একদম কাটাই দিতে হবে, দিয়ে নতুন করে চ্যাসিস এখানে আমাদেরকে বানাই দিতে হবে। যার জন্য করে দেখেন উপরে চ্যাসিসটা কাটা হচ্ছে, এবং চ্যাসিস কাটার পরে পেছনের চ্যাসিস কাটার পরে এখানে আমরা এক্সট্রা করে বানাই দিয়ে পুরো পেছনের শেপটাকে আমরা এখানে চেঞ্জ করব। আর ট্যাঙ্কির শেপ থেকে শুরু করে ট্যাঙ্কিটা ওপর দিকে সামনের দিকে হাই হবে আর নিচের দিকে একটু ডাউন হবে। তো ডাউন করে একদম সিটিং পজিশনের সাথে ম্যাচ করে যাবে। এবং পেছনে একটা মাডগার্ড হবে, ডুয়েল স্যালেন্সার, এটি কিন্তু স্যালেন্সার ডবল, যার জন্য আরও বেশি জোস লাগবে বাইকটা। আর পেছনে একটা লং একটা মাডগার্ড হবে, মাডগার্ডের সাথে ব্যাকলাইটটা থাকবে, সিগন্যাল থাকবে, সিগন্যালগুলো সকাবের সাইডে থাকবে। আর কি বলে, সামনের মাডগার্ডটা চেঞ্জ করতে হবে। আর সাইড কভার, এটা গোল রাউন্ড টাইপের সাইড কভার হবে, সাইড কভার দুটাই বানাই দেওয়া লাগবে এটার। তো মোট কথা, যারা ববার টাইপের বাইক দেখছে এটা দেখলেই ইনশাল্লাহ বুঝতে পারবেন যে এটা কী টাইপের করে বানানো হচ্ছে। এটার হ্যান্ডেলটা কিন্তু পুরো কাস্টম হ্যান্ডেল দিব, নিকেলের ক্রোমের পুরো কাস্টম হ্যান্ডেল দিব এটা। আর এখানে ট্যাঙ্কিটাকে হাই করার জন্য কইরা পুরো বডির সাথে ম্যাচ করার জন্য করে এই কাজগুলো করা হচ্ছে। সামনের সাইডে ট্যাঙ্কির পজিশনটাই পুরোটাই চেঞ্জ করা হচ্ছে। আর এখানে কিন্তু আমরা ইঞ্জিন নাম্বার, চ্যাসিস নাম্বার আমরা কিন্তু কখনোই কোনো বাইকে হাত দিই না, কখনোই কোনো বাইকে এটা চেঞ্জ করি না। আপনারা যদি ইঞ্জিন নাম্বার, চ্যাসিস নাম্বার আমাদের প্রত্যেকটা বাইকের সাথে ম্যাচ করে নেবেন, আমরা এটাতে কখনো হাত দিই না, কারণ এটা পুরো একটা ক্রাইম। আর এটাতে দেখেন অলমোস্ট ডান হয়ে গেছে সামনের সাইডটা করা।
এখন আমরা যে কাজটা করব যে বাইকের সিটিং পজিশনটা ঠিক করব। সিটিং পজিশন ঠিক করার জন্য কইরা এখানে সিটের নিচে আমাদেরকে বানায় নিতে হবে। এখন দেখেন আপনারা কিন্তু অলমোস্ট বুঝতে পারতেছেন যে বাইকের শেপটা কতটা জোস আসতেছে, একদম সামনে খাড়া থেকে পেছনে একদম লোয়ার অ্যাঙ্গেল পর্যন্ত হয়ে যাবে। এখানে সিটিং পজিশনের কাজও কমপ্লিট আমাদের। আর এটা রিমের সাইজটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, পেছনে হইল 16 সাইজ, সামনে 18 সাইজ। এই তো দেখেন বডি শেপে কাজ করার পরে বাইকের লুকটা কি আসলো, এটা ফুল লুকটা দেখেন, এটা পেছন থেকে দেখেন, এটা টপ থেকে বাইকের লুকটা দেখেন, বডি শেপটা দেখেন একদম লেবেল করা আছে, এইভাবে লেবেল করা আছে। হ্যাঁ, তো এটা হয়ে কাজ কমপ্লিট হয়ে গেলে আরও ভালো বুঝতে পারবেন। এই তো দেখেন প্রপারলি বোভার টাইপের বাইক, এটা প্রপারলি বোভার হবে এটা। এই তো এই বাইকের আরও ডিটেল দেখার জন্য কইরা আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদের কমেন্ট করে রাখবেন ভিডিওর নিচে। আর বাইকটা যদি আপনারা অর্ডার করতে চান নিচে স্ক্রিনে থাকা নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন। আর বাইক অর্ডার করার সিস্টেমটা হচ্ছে প্রথমে 10,000 টাকা অ্যাডভান্স করতে হয়, বাদ বাকি টাকা যখন মডিফাইয়ের কাজ শেষ হয়ে যায়, একদম কমপ্লিট হয়ে যায়, তখন আমি আপনাকে যারা দূরে থেকে নিতে চান তারা পুরা বাইকটা আর কি ভিডিও করে পুরা বাইকটা চালায় যতবার ইচ্ছা চালাইতে বলবেন চালাই দিয়ে দেখাবো, যতবার ইচ্ছা সেলফ দিতে বলবেন ততবারই সেলফ দিয়ে দেখাবো। ওইভাবে সব কিছু ডিটেল বিল করা থাকবে আপনার কাছে, বিল অনুযায়ী বাইকটা বুঝাই নেবেন আপনি, ঠিক আছে। আর যদি আসেন এসে চালাই দেখে নিয়ে বাইক নিয়ে চলে যাবেন। তো এই প্রসেসিংয়ে আর কি আমাদের বাইকগুলা ডেলিভারি হয়, তো এটাও এই প্রসেসিংয়েই হবে। তো যারা ইচ্ছুক অর্ডার করতে অবশ্যই অর্ডার করে নেবেন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করতেছি। সামনে আরও নতুন নতুন বাইকের ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে আবারও আসতেছি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন এবং বাইক চালানোর সময় অবশ্যই সেফটি গিয়ারগুলো ইউজ করুন। আসসালামু আলাইকুম।